আল্লাহ তাআলা চাইলেন এই তিন ব্যক্তিকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। বাতারিল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়ুবতালিয়াহুম, আল্লাহ তাআলাকে পরীক্ষা করবেন। এজন্য আল্লাহ তাআলা ফাবাআসা ইলাইহিম মালাকা, তাদের কাছে একটা ফেরেশতা পাঠালেন। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতা তাদের কাছে আসলো, সর্বপ্রথম ফেরেশতা আসলো সেই কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীকে এসে বলল, তোমার নিকট সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? সেই কুষ্ঠরোগী বলছে, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার গায়ের রং যেন সুন্দর হয়ে যায়, আমার চামড়া যেন সুন্দর হয়ে যায়। কত বলিরহিনাস, মানুষ আমাকে এই চামড়ার জন্য, আমার রঙের জন্য মানুষ আমাকে ঘৃণা করে। আমি সমাজে যেতে পারি না, মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। এই জন্য আমার কাছে সব থেকে পছন্দনীয় হচ্ছে আমার গায়ের রংটা যেন সুন্দর হয়ে যায়, আমার চামড়াটা যেন সঠিক হয়ে যায়, রোগটা যেন সুস্থ হয়ে যায়। ফেরেশতা তার হাত বুলিয়ে দিয়ে ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিয়ে তাকে বলল, দেখো তোমার গায়ের রং ঠিক হয়ে গেছে, তোমার গায়ে সুন্দর রং হয়ে গেছে, তোমার জিলদান হাসানান, তোমার গায়ে সুন্দর চামড়া এসে গেছে। এবার কৃষ্ণ বলতেছে, আপনার ইলে তোমার কাছে মানুষ মধ্য থেকে কোন জিনিসটা সব থেকে বেশি প্রিয়? সে বলছে, আমার কাছে সব থেকে ভালো, সব থেকে পছন্দনীয় জিনিস হচ্ছে উট। এবার তাকে একটি 10 মাসের গর্ভবতী উট দিয়ে দিল। উট দিয়ে বলল, আল্লাহ তাআলা তোমাকে এর মধ্যে বরকত দান করুক। এই কথা বলে সে চলে গেল টাকওয়ালার কাছে। তার কাছে গেল, টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গিয়ে বলতেছে, তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস কি বলতো? টাকওয়ালা বলতেছে, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস মাথার টাক যেন সুস্থ হয়ে যায়, যেন আমার মাথায় চুল গজায়। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার মাথার টাক ভালো হয়ে গেল। এরপরে ফেরেশতা বললেন, তোমার কাছে সব থেকে ধন সম্পদের মধ্যে প্রিয় কোন জিনিস? সে বলল, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস হলো, সব থেকে প্রিয় জিনিস হচ্ছে গরু। ফেরেশতা তাকে একটা গর্ভবতী গরু দিয়ে দিল, গাভী দিয়ে দিল। এবার গাভী দেওয়ার পর ফেরেশতা বরকতের দোয়া করে চলে গেল অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল, তোমার কাছে সব থেকে প্রিয় জিনিস কোনটি? সে বলল, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস তো আমি চাই আল্লাহ তাআলা যেন আমার এই অন্তর চোখটাকে ভালো করে দেয়, আমি যেন মানুষদেরকে এই চোখ দিয়ে দেখতে পারি, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর সৃষ্টিগুলোকে যেন আমি দেখতে পারি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমার এই চোখকে ফিরিয়ে দেন। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিল, আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিল। এরপর ফেরেশতা জিজ্ঞাসা করলো, তোমার কাছে সব থেকে প্রিয় মাল সম্পদ কোনটা? সে বলল, ছাগল। আল্লাহ তাআলা যদি আমাকে ছাগল দেন, আমি এটা নিয়ে সন্তুষ্ট। এবার আপনাকে একটা গাভীর ছাগল দেওয়া হলো। এরপরে ফেরেশতা চলে গেল। অনেক দিন হয়ে গেল, তাদের উটের মধ্যে যাকে উট দেওয়া হয়েছিল, উটের তাদের ময়দান ভরে গেল। যাকে ওই দেওয়া হয়েছিল গরুতে ময়দান ভরে গেল, ছাগলের ময়দান ভরে গেল। এইবার সে আগের ওই রূপ নিয়ে
ফেরেশতা সেই আগের অবস্থায় এসে তার গলার কাছে গিয়ে বলতেছে, ভাই আমি একজন মুসাফির, আমার সময়ের সমস্ত সামান শেষ হয়ে গেছে, আল্লাহ ছাড়া আমার পানিতে পৌঁছানোর মতো আর কোনো কেউ নেই, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বাড়িতে পৌঁছে দিবেন। তুমি জানি তোমাকে আল্লাহ তাআলা যে পাপ দান করেছে, যে রূপ দিয়েছে, যে আল্লাহ তোমার গায়ের রংটাকে সুন্দর করে দিয়েছে, যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর রং দিয়েছে, তোমাকে সুন্দর চামড়া দিয়েছে, ওই আল্লাহ তাআলার নামে তুমি যদি আমাকে একটি উট দিয়ে দাও, আমি এই উটটা নিয়ে বাড়িতে পৌঁছাতে পারবো। এইবার সেই উটওয়ালা কুষ্ঠরোগী বলতেছে, কি বলো, আমার অনেক দায়িত্ব আছে, অনেক মানুষের ভাব বাকি আছে, আমি তোমাকে উট দিতে পারবো না। এইবার ফেরেশতা বলতেছে, মনে হয় আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কি শুনলেন না তুমি কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তাআলা তোমাকে সুন্দর রং, সুন্দর চামড়া দান করেছে, তুমি ছিলে গরীব, কেউ তোমাকে দেখতে পারত না, মানুষের মধ্যে তুমি যেতে পারতে না, তোমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা গাভী দিয়েছিল। এবার সে অহংকার করে বলতেছে, তুমি কি বলতেছো, আমি আমার পূর্ববর্তীদের সূত্রে এই সব পেয়েছি, পূর্ববর্তীদের সূত্রে শুনছেন, আমি আমার বাপ দাদার পৈতৃক সূত্রে এই সম্পত্তি পেয়েছি, তুমি আমাকে কি বলছো? না শুকরিয়া বলে বসেছি। এইবার ফেরেশতা বলতেছে, ভাই তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা যেন তোমার ওই সমস্ত ধন সম্পদ নিয়ে যায়, তুমি আগে যেমন ছিলে আল্লাহ তাআলা যেন তোমাকে ওই রকম বানিয়ে দেয়। ঠিক তাই হলো, আগে যেরকম ছিল তার সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেল, তার শরীরের রং আল্লাহ তাআলা নিয়ে গেল, আবার চামড়াও আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন, আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। এবার চলে গেল টাকার কাছে, একই অবস্থা, টাকা বলতেছি আমি আমার পৈতৃক সূত্রে পেয়েছি, আমি তো পৈতৃক সূত্রে এই সম্পত্তি পেয়েছি, তুমি কি বলতেছো? তখন ফেরেশতা আবার ওই টাকাওয়ালাকেও বলল, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এই কথা বলে আবার ফেরেশতা চলে গেলেন ঘোড়ার কাছে, অন্ধের কাছে কে বলতেছে, ভাই আমি একজন মুসাফির ব্যক্তি, রাস্তার মাঝখানে সফরের মধ্যে আমার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেছে, আমার পুঁজি সবকিছু শেষ হয়ে গেছে, এখন আল্লাহ ছাড়া আমার মঞ্জিলে পৌঁছানোর মতো কোনো অবস্থা নেই, তোমার মাধ্যমে আল্লাহ আমাকে আমার বাড়িতে পৌঁছে দিবেন। তুমি তোমাকে যে আল্লাহ চক্ষু দান করেছে, যে আল্লাহ তোমাকে বকরি সম্পদ দান করেছে, তুমি যদি দান না আমাকে একটি বকরি দাও, তাহলে আমি বাড়িতে পৌঁছাতে পারবো। এইবার সেই ছাগলওয়ালা বলতেছে, ভাই তুমি সত্য কথা বলেছ, আমি ছিলাম, আমি চোখে দেখতাম না, আল্লাহ তাআলা আমাকে এই সুন্দর চোখ দিয়েছে, আমি এই চোখ দিয়ে দুনিয়াকে দেখতে পাই, আমার কিছুই ছিল না, আমি ছিলাম গরীব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ছাগল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দিয়েছেন, আমার এই সম্পত্তিতে ভাগ ভরে দিয়েছেন, আজকে আমি তোমাকে কোনো জিনিসে নিষেধ করবো না, এইখান থেকে এই যে মাঠে যত ছাগল দেখছো, এখান থেকে তোমার যেই কয়টা ইচ্ছা তুমি নিয়ে যাও, আমি তোমাকে বাধা দেব না, কারণ এগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি আল্লাহর নামেই তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার যেই কয়টা লাগে যা লাগে তুমি নিয়ে যাও। এইবার দেশটা বলতেছে, রাখো তুমি তোমার বাপ, আমি তোমার তুমি রেখে দাও, তোমার মাল নেওয়ার জন্য আমি আসি, আল্লাহ তাআলা তোমাদের তিনজনকে পরীক্ষা করেছেন, আর পরীক্ষা আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, তোমার বাকি সাথীদের উপর অসন্তুষ্ট হয়েছে,
তার বকরি ছাগল তার কাছে রেখে গেল, তার সম্পদ আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন, নিয়ামত আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন। আর যারা নাশকরিয়া করেছিল তাদের নিয়ামতকেও ছিনিয়ে নিলেন। তাহলে লাইক শাটার তোমরা আজিদান রাখুন, যারা নিয়ামত